উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মনির হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন মাহাদি ধ্রুব। সরাসরি প্রথমে যাচ্ছি মনিরের কাছে। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো ঠিক 4টায়। এখন যেই ভোট গণনার যেই প্রস্তুতি সেটি চলছে এবং যেই ভোট গণনা সেটি কিন্তু শুরু হবে। এবং আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র, এবং এই কেন্দ্রেও আমরা দেখেছি ঠিক 4টা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের যেই গেট সেই গেটটি বন্ধ করা হয়েছে এবং ভিতরে যে গণনার কার্যক্রম সেটি শুরু হচ্ছে। এবং এই কেন্দ্রে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি 66% ভোট গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য কেন্দ্রেরও আসলে আমরা খবর পেয়েছি এবং কোনো কেন্দ্রে 60 থেকে 70%, কোনো কেন্দ্রে 70 থেকে 75 এবং 80% ভোট কাস্ট হওয়ার যে খবর সেটি কিন্তু আমরা পেয়েছি। এখন এই টিএসসি যে ভোট কেন্দ্র সেটিতেই আসলে আমরা অনেকজন প্রার্থীকে দেখেছি এবং ভোটাররা যারা আসলে ভোট দিয়েছেন তাদের এখন অপেক্ষার পালা, যে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন যে ডাকসু নির্বাচনের জন্য। সেই নির্বাচনে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। এখন পালা যে তাকে বিজয়ের হাসি হাসবে সেই ঘোষণা আসার, সেই ঘোষণার জন্যই আসলে তারা এখন অপেক্ষা করছেন। আসলে সারা দিন তারা যেই উৎসব মুখর পরিবেশে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তাদের সেই প্রার্থী আসলে বিজয়ের হাসি হাসে কিনা সেই প্রত্যাশা এবং সেই অপেক্ষা এখন করছেন। এবং এবারের ডাকসু নির্বাচন স্বচ্ছ করার পরিপ্রেক্ষিতে যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এলইডির মাধ্যমে যে ভোট গণনা সেটি দেখানোর বিষয়। আমরা এখন পর্যন্ত টিএসসির যে এলইডি সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং আমাদেরকে আসলে এই যে কেন্দ্র কর্তৃপক্ষ আসলে যেটি জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই এলইডিটি চালু করা হবে এবং তার মাধ্যমেই আসলে দেখানো হবে ভিতরের যে ভোট গণনা কার্যক্রম। তো টিএসসি কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ঘুরির কাটায় 4টা 19 ডাকসু নির্বাচনের সময় শেষ, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়া সেই ডাকসু নির্বাচন এখন 4টা বাজে এই গেট তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আর কোনো শিক্ষার্থী বা ভোটার এই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সকাল 8টা থেকে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা ভোট কেন্দ্রগুলোতে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সুশৃঙ্খলভাবে তারা তাদের ভোট কোনো ধরনের আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রে। এই ক্লাবে এবং বঙ্গবন্ধু ফজলুল ইসলাম মুজিব হলের শিক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রায় 4755 দিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি প্রায় 70% শিক্ষার্থী এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং আমরা দেখছি যে এই ভোট কাস্টিং কিন্তু শেষ এবং যারা শেষ মুহূর্তের ভোট দিয়েছেন তারা কিন্তু একে একে বেরিয়ে আসছেন এবং ভোট কেন্দ্রে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা কার্যক্রম শুরু হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পহরা এই কেন্দ্রে রয়েছে এবং এই কেন্দ্রের আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা শেষ মুহূর্তের ভোটাধিকার প্রয়োগ করছেন তারাও কিন্তু বেরিয়ে এসেছেন। অর্থাৎ এখন আর কোনো সুযোগ নেই ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার। এই কেন্দ্রে প্রায় 70% ভোট এরই মধ্যে কাস্ট হয়েছে। 4টা পর্যন্ত 70% ভোট কাস্ট হয়েছে বলে জানা গিয়েছে এবং যেটি কথা ছিল যে ভোট কেন্দ্রের গণনা কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে দেখা হবে, সেটি দেখানো হবে কিনা সেটি এখনো নিশ্চিত করা সম্ভব নয়। তবে আমরা ভোট কেন্দ্রের বাইরে এক ধরনের এলইডি স্ক্রিন দেখতে পাচ্ছি। তো সকাল থেকে এক ধরনের উৎসব মুখর পরিবেশেই কিন্তু এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া অভিযোগ পাল্টা অভিযোগকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।